আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে 111 কোটি টাকা ব্যয়ে নির্মাণ এবং সংস্কার হবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 111 কোটি টাকা ব্যয় হবে। কিসে ব্যয় হবে? সেটা হচ্ছে একটা জাদুঘর করা হবে। সেটা কোনটা? সেটা হচ্ছে 2024 সালের 24শে ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা যেই বাসভবনে বসবাস করতেন, গণভবন, সেটা হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত হয়। এই জাদুঘরে 2024 সালের জুলাই মাসে গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং বিগত 16 বছরের নিপীড়নের দলিল চিত্র সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। যাক, এটা আমি বুঝলাম যে একটা ভালো আয়োজন, উদ্যোগ। সেটা যে ফরম্যাটেই হোক, এই বাসভবনও হইতে পারতো, অথবা একটা স্মৃতিস্তম্ভ করাটা, মানে বিশ্বে তাই হয়, একটা স্মৃতিস্তম্ভ হয় বা একটা ওইটাকে ঘিরে একটা জমজমাট একটা আয়োজন হয়, যাতে মানুষ মানে ভুলে না যায়। ওই স্মৃতি জাদুঘরে আসলে মানুষ কতটা যাবে তার চেয়ে বরং একটা প্রধান জায়গায়, নয়াপল্টনে বা পল্টন এলাকায়, যে এলাকায় মানুষের সেখানে একটা যদি স্তম্ভ বানানো হতো, মানে অনেকটা কি বলবো, টুইন টাওয়ারের মতন, বা ওই যে প্যারিসের আইফেল টাওয়ার, আমরা তাহলে সম্ভবত ভালো হতো আর কি। যাক, এটা আমি আর এই ব্যাপারে পরামর্শ দেবো না, একটা স্থাপনা দরকার এই ব্যাপারে। কিন্তু আমি যে আলোচনাটা আনতে চাই যে স্মৃতি জাদুঘর হবে, কিন্তু গণঅভ্যুত্থানের চেতনা তো ইতিমধ্যে স্মৃতিতে চলে গেছে। সেটা কি কারোর আসলে মনে আছে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করে এত বড় পরিবর্তন ঘটালো? আজকের যদি প্রেক্ষাপটে যদি বিবেচনা করা হয়, তাহলে কোথায় বিএনপি, কোথায় জামাত, কোথায় এনসিপি, কোথায় অন্যান্য রাজনৈতিক দল? ঐক্যমত্য কমিশনে কোন রকমে মানে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে নানা মতভিন্নতা আছে, মত পার্থক্য আছে। ভালো, এটা গণতন্ত্রে তো এই মত পার্থক্য থাকবেই, কিন্তু মূল যে জায়গায় আমরা একটা ভালো নির্বাচন করব বাংলাদেশে, যাতে অন্তত সুষ্ঠু ভোটের অধিকারটা নিশ্চিত হয়। ভোটের অধিকার হলে যদি কোনো কারণে 5 বছরে মানুষ প্রত্যাশিত সংস্কার না করে, পরিবর্তন যদি না আনে, তাহলে যাতে সে সরকার ভোটের মাধ্যমে পরিবর্তন করতে পারে। এইটা ছিল 1 নম্বর একটা ইস্যু বা সংস্কার। সেটা আমরা এখনো করতে পেরেছি? আজকে তো প্রায় 1 বছর সেটাও নাই। বরং আমরা দেখলাম কি, মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে রাস্তায় নামলো যে রাজনৈতিক দলগুলো, তারা একসময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এখন তারা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে, তারেক রহমানের নামে। আবার এই দিক থেকেও পাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে। এনসিপি, তাদেরকে চিলড্রেন পার্টি বলা হচ্ছে। সেই অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে, চাঁদাবাজি সমন্বয়কদের বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধেও আছে, তারা মানে ধর্মকে ব্যবহার করছে। নানা অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আমার জানতে ইচ্ছা করে যে আসলে কি সেই অবস্থায় আমরা আছি, সেই চেতনার মধ্যে আছে কিনা। সেটা যদি প্রতিষ্ঠা না করা যায়, তাহলে সেই স্মৃতি জাদুঘরে কে যাবে? ঢাকাতেও তো একটা বাংলাদেশের জাতীয় জাদুঘর আছে, কয়জন যায়, কয়জন দর্শনার্থী যায়? তো একসময় দেখা যাবে যে ওই গণভবন, ওই স্থাপনাটা, এত বিশাল একটা স্থাপনাটা একটা জাদুঘর করা হলো সত্য, কিন্তু চেতনার অভাবে সেই জাদুঘরটার যে প্রকৃত মর্যাদাটা, সেই মর্যাদাটা আর রাজনৈতিক দলগুলো ওন করবে না, অথবা এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বলতে যদি থাকে, তাহলে মানুষ বলবে কিসের চেতনা, কিসের কি, এই জাদুঘরের অর্থটা কি? সুতরাং স্থাপনাটা গড়াটা বড় কথা না, বড় বিষয়টা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই বিভাজনটা, যে অনৈক্য, সেই চিন্তা চেতনার একটা ঐক্য, সেটা গড়ে তোলা দরকার। সেই কাজটা কিন্তু আসলে হচ্ছে না, এবং সেটা করার মতন হয়তো যদি ছাত্ররা এনসিপি না করতো, তাহলে হয়তো তারা একত্রিত করতে পারতো, কিন্তু তারা নিজেরাই একটা দল হয়ে গেল, ছাত্রদের একটা অংশ। অভিভাবক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। এইরকম অবস্থার মধ্যে দ্রুত গতিতে যে লিয়াজো কমিটিকে ডেকে সবার মধ্যে মত পার্থক্য দূর করবেন,
কথাগুলো শুনবেন, সেই পরামর্শটাও কিন্তু নাই। ফলে এইরকম একটা হতাশজনক পরিস্থিতির মধ্যে যখন নাকি স্মৃতি জাদুঘরের কথা সামনে আনা হয়, তখন খুব বেশি উৎসাহ মনে জাগে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।